ও মুনিবরে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলাম। আমি একজন মানুষ বলে মনে করে আনসার মুহাজিররা আমি মুস্তাফার জন্য উপহার তৈরি করলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা। আল্লাহ, আমি তো সব কষ্ট মক্কার জমিনে বসে মেনে নিলাম, মদিনার মধ্যে সুখী হয়ে গেলাম। সব কষ্ট মেনে নেওয়ার পেছনে একমাত্র উম্মতের মায়া ছাড়া আর কিচ্ছু নাই। ইয়া আল্লাহ, আমি যদি এই তোতার বাপের হাটের আনসার মুহাজিরদের একবার যদি বলে দিই, ও আনসার মুহাজির, তোমাদের স্বর্ণ তোমরা নিয়ে যাও, তোমাদের হীরা তোমরা নিয়ে যাও, তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও, তোমাদের টাকা তোমরা নিয়ে যাও। ইয়া বারিরা, আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে তো আঘাত আসবে। আমার উম্মত গরিব, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কেটে খায়। ইয়া আল্লাহ, উম্মত মনে করবে আমার নবী যত বড়, অত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী হয়তো নিচ্ছে না। ও আল্লাহ, আমি সব কষ্ট বরদাস্ত করতে পারলেও কোরআনে হাকিম দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিলে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এমন একজন নবী তোদের মাঝে দিলাম। আল্লাহ কেমন নবী দিলেন, যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না। ইয়া আল্লাহ, আমি পারবো না, আমি পারবো না। কুল্লা আসালুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কাঁদতে 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 দুই চোখের পানি বেহুশের মতো জব 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 পড়তে লাগলো। জিবরিল বললেন, ইয়া আল্লাহ, আমি কোন অপরাধী হলাম? রহমতুল লিল আলামিন নবীর চোখের পানি তো বন্ধ করতে পারি না। জিবরিল আমার জন্য উপহার নিয়ে এসেছে, আমার উম্মত সাধ্য অনুপাতে, কারো 1 টাকা, কারো লাখ টাকা। জিবরিল আমি পারবো না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, জিবরিল তুমি দেরি করো না, আরেকটা পাঠ শুনিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। জিবরিল দৌড় দিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিয়ামত পর্যন্ত উম্মত। আপনি কাঁদতে লাগলেন, নবী আর আসবে না। আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোটি কোটি উম্মত আমার হবে। 1450 বছর পরে পয়লা মুহররম 27শে জুন তো তার বাপের হাটের মানুষরাও ঘর ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, মা ছেড়ে দেবে, প্যান্ডেলের নিচে হিমশিম খেয়ে বসে যাবে। হাসান রেজা ঘর থেকে তুলে নিয়ে আসবে। আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন না সুবহান। ও জিবরিল, সবকিছু মানতে পারলাম না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি 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 যে নবীকে পৃথিবীতে আসার আগে বাপকে মেরে ফেললাম, দুনিয়াতে আসার 8 বছর বয়সে মাকে মেরে ফেললাম, পরিপূর্ণ হায়াতের টাইমের মধ্যে দাদাকেও মেরে ফেললাম, চাচাকেও মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেকুফের গোষ্ঠীরা বলেন নবী নাকি অজ্ঞ ছিলেন। বলে যে না না না, ইয়া রাসূলুল্লাহ, আসল রাজের খেলা কেউ যেন এ কথা বলতে না পারে। নবীকে লালন পালন আমি করেছি, আমার নবীকে আমি বড় করেছি। আল্লাহ বলে যে না না না, আমার নবীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আর একটা রাজের কথা, এই প্রিয় রাসূল উত্তর দিয়ে দিন, স্বর্ণ চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্ত চাই না। জিবরিল আমি বলতে পারবো না। আল্লাহ পরোক্ষ পরিচয় দিতে লাগলেন, আমার নবী আপনার মতন আমার মতন মানুষ না।
আমাদের জন্য মাটি দরকার, আমার জন্য বিটে দরকার, আমার জন্য স্বর্ণ চাঁদি দরকার। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ বানাইলাম আপনার নূর দিয়ে, চাঁদি বানাইলাম আপনার নূর দিয়ে, হীরা বানাইলাম আপনার নূর দিয়ে। না না না, জান্নাত বানাইলাম আপনার নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই আয়াত দিয়ে মদিনাবাসীকে পরিচয় করাই দিচ্ছেন তোদের জন্য দরকার পৃথিবীর সরু সামান, মুস্তাফার জন্য পৃথিবীর সরু সামানের দরকার নাই। আমি আল্লাহ জানি নবীকে, আর আমার নবী জানে আমি খোদাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तू सामने किनारा है। आप जब करम कर दे सामने किनारा है। जरा स्टन तकदीर फले गेलो, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আর না তো নয়, আর দুরুদ নয়, সামনে অগ্রসর হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ সম্পদ পরে দিন লাগবে না। ও জিবরিল এত কান্নাকাটি নাহাই করতে লাগলে কেন, তাড়াতাড়ি বলো। আমি পারবো না। বলে যে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি। ও জিবরিল কি কথা বলতে লাগলে? বলছে হ্যাঁ হ্যাঁ, আপনার উম্মতের জন্য আপনি স্বর্ণ চাঁদি রূপা হীরা বাদ দেন, কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত যারা শুধু তোতার বাপের হাটের মানুষ নয়, কর্ণফুলী থানা নয়, সারা বিশ্বের মানুষ যারা ইমাম আলী মকাম, হুসাইনি ভালোবাসা, হাসানি ভালোবাসা, আলীর ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা অন্তরে রাখবে, ওদের কোনো ভয়ের কারণ নাই। স্বর্ণ হীরা মণিমুক্তার চাইতে দামি হলো আপনার পরিবার। মওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফাকে নিয়ে গেলেন কেন? উম্মতের শিক্ষা, ভালো কাজ করতে গেলে দুঃখ পোহাইতে হয়, আর দুঃখ মুসিবত মেনে নিয়ে যারা ভালো কাজ করে যায় ওই ভালো কাজ দীর্ঘস্থায়ী হয়। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, আপনাদের এই তোতার বাপের হাটেরও যার 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই সেই বসে বসে দুর্নাম করে, ঠিক কিনা? আর যিনি কাজ করে, কথা বলেন, তো তুমিও করো না। একজন ভালো কাজ যখন করতে লাগবে তার সাথে তুমিও করো না। তুমি করলে কি কেউ বাধা দেয়?
ও যদি একটা কাজ করে, একটা ভালো কাজ তুমি করো, ও যদি মাদ্রাসা বা তুমি মসজিদ বাঁধো, ও যদি গরিবকে সাহায্য করে, তুমি গরিবের মেয়ে বিয়ে দাও, সমস্যা আছে? একটু কথা বলেন না। আর শুধু কেমন করে ভাঙবে সুরবে, যেমন নাকি সাদাতে কারবালার মাহফিল আজকে কয় বছর আপনাদের? 11 বছর, ঠিক না? অনেক বন্ধুরা লাফিয়ে লাফিয়ে হাঁটতেছে, ইস 12 বছর ফুর্তির আগে ভেঙে গেলে ভালো হয়। এত মানুষ, এত টাকা আছে না? কথা বলেন, আসলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আজকে সেটা উদ্ভব করব। শুনতে কি রাজি? কেতে হন বহুয়ালাই ফেট ফেরেন না হন, বাড়ি যাবেন না হন, সাই উড়িলে হইম ধরতে ফেটার হরেই ভাল্লার, ঠিক না? কারণ বালা খানা খাইবেন লাই ফেট লাইব, ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন, বালা খানা খাইবেন লাই কি লাইব? যদি ডায়াবেটিস রুগী হয় কাছে হাঁটতে পারিব না, আরো বড় করে হন এত ডাক দিবেন সাত গাই হওয়া দে হকাদাই করে দি সুবহানাল্লাহ হইবেন। ইয়ান 11 বছর অনুরাগ করতে লাগুন দন আর খোদাই সাদাতে কারবালার মাহফিল ইয়ান গরাত দে এত লাই পোস্ট লাগলাম দে সাত গাইয়ে হওয়া সাত গাইয়ে বাসা দি মওলা যে মুস্তাফা তুন इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह बोलबेन ना। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान चुनीनो चुना बने दो जहां। चांद जुग जाते जिधर उंगली उठाते महद में बोलबे ना सुभान अल्लाह। चांद जुग जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खेलूना नूर का सारा दुनिया। एक एक शायर एक एक नातेर कली बाबारा बेशी बोलলে আমি ভয় হচ্ছে যে অন্যদিকে চলে যাব গালাগালি করবেন যে হুজুর হাসান রাজার ওয়াজ তো কম শুনি নাই আয়াত দিলেন এই আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ। महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सारा दुनिया और जगतेर बंधुरा जे मुस्तफा चाइलेन 14 तारीखेर चाँद के दो टुकरो करे देख जे मुस्तफा चाइलेन जाबिर इब्ने अब्दुल्लाहर मरा सन्तान के जिंदगी दिए देन। जे मुस्तफा चाइले আসরের নামাজ মকামে সোবার মধ্যে মাওলা আলীর খতম হয়ে যায় আমার প্রিয় মাহবুব উল্টায়ে উদয় করায় আবার পড়ায় দিতে পারে। যে মুস্তাফা চাইলে 300 খেজুরের বীজ
সিদ্ধ করে দেওয়া। কোন ডাক্তারের ডাক্তারি চলে না, বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না। ওই মুহূর্তে আমার নবী বলেন, রে গর্ত করে নাও, আমি রহমতুল লিল আলামিন নবীর হাতে দাও, তুমি গর্ত করবে, আমি ফেলতে থাকবো, প্রতিটি চারা উঠবেই উঠবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। নবীর কাছে পাওয়ার নাই মনে হয়? আরো জোরে। নাই নাই মনে হয়? নবীর কাছে পাওয়ার নাই? যে নবীর কাছে পাওয়ার নাই সেই নবীর পাওয়ার 1,65,000-এর ঊর্ধ্বে, যে মুস্তাফাকে আল্লাহ মুজিজা দান করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর খোদার কসম, যে আয়াত আমাকে দিলেন, এই শাহাদাতে কারবালা হলো মুস্তাফার 1,65,000 মুজিজার বৃহত্তম একটি মুজিজা, ইমাম হুসাইনের শাহাদাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কি সবার বুঝে আসবে তো? আল্লাহ কবুল করুক। একটু একটু করে এই সামান্যতম ভাবে এই মুকাদ্দমা কথাটা বলে রাখলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা আবার ফিরে আসলাম। এ আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আপনি নূরানি কদম রঞ্জিদা করেন। মদিনার থেকে আমি ইসলামের সয়লাভ করে দেব। মদিনার ইসলাম নামে বিশ্বের মধ্যে আমি ডিক্লেরেশন করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদিনাবাসীরা দেখে আমার নবীকে পাগল পারা। কারণ মদিনাতুল মুনাওয়ারা এটা আসলে ছিল বিমারের ঘর। যারা যেত ওখানে অসুস্থ হয়ে যেত, যারা যেত রোগাক্রান্ত হয়ে যেত, শরীর শুকিয়ে যেত, মাংস থাকতো না, বিভিন্ন জ্বরের মধ্যে পড়ে যেত। আমার প্রিয় রাসূল নূরানি কদম রাখতে দেরি নাই, আমার মুনিব মাওলা জিবরিল পাঠিয়ে দিলেন, মিকাইলকে পাঠিয়ে দিলেন। এইজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদের কলম, আরে নেমতে বাঁটতা जिस सिमत वो ज़ीशान गाया, साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गाया, साथ ही मुंशिए रहमत का कलम दान गाया, नेमते बांटता। अकबर बोलो ना सुभान अल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सारा दुनिया हाय 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 हाय। যারা আসলেন করো ভাগ্যবান। দেখেন আলা হযরতের কলম, দিল হে वो
तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया আজকে শাহাদাতে কারবালার প্রথম দিন আয়াত চেটে দিলেন, ওই আয়াতের মধ্যে বের করে দেবে বন্ধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল দিয়ে তোর পা হারাবার সুযোগ থাকবে না, আমি রাসূল জানতাম। আরো জোরে। তাহলে মাওলা যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, ডুবে গেলে সূর্য উদয় করাইতে পারে, যে নবী সিদ্ধ বীজের মধ্যে গাছ উগাইতে পারে, এ আমার মুরিদ প্রিয় রাসূল একবার হুট খুললো না কেন? যদি পৃথিবীর জগতের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? আনা সাগরের পানি কোন ঐতিহাসিক বলতে পারবে? মিথ্যা বলতে পারবে? কোন বাতিল মিথ্যা বলতে পারবে? আনা সাগর এখনো আছে না নাই? বদনা এখনো আছে না নাই? তো হযরতে খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইন বড় না গরিবে নওয়াজ বড়? আরো জোরে। গরিবে নওয়াজ বড়, ইমাম হুসাইন বড়। খাজা মঈনুদ্দিন হাসানি হুসাইনি আমার ইমাম হাসান হুসাইনের বংশ মাত্র। জোরে বলুন না সুবহান। গোলাম 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 ইবনে গোলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেদিকেও যাব আমি। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগায় দেখ, যদি খাজা মঈনুদ্দিন পৃথিবীর জগতের মধ্যে আনা সাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে আসতে পারে, ইমামে হুসাইনের পাওয়ার কি কম ছিল? মাওলা আলীর পাওয়ার কি কম ছিল? আমার মা ফাতেমার পাওয়ার কি কম ছিল? আর গৌসে পাকের পাওয়ার কি কম ছিল? তাহলে বুঝা গেল রাজের খেলা বুঝা বড় দায়। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা আবার নেমে আসলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে অনেক বাবারা ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা আমার নবীকে মরা বলে আছে না নাই? এখন আপনি বলেন দেখি কুল, আবার বলেন কুল, আবার বলেন কুল। কুল মানা কি? বলো। কুল মানা কি? বলো। বলতে কাকে? নবীকে। কোরআন কি বন্ধ? চালু আছে না নাই? তাহলে এই কুলের তর্জমা কি নেবেন? নবী মরা। তো এই কুল দিয়ে বলে যে নবী জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত কুল কোরআনে হাকিমে থাকবে, বিআক্কলদের আকল দিতে আল্লাহ এলান করলেন, আমার নবী মরানো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা একটু সাধারণ দৃষ্টি, মক্কা আর মদিনা আছে না? তো মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ আছে না? তো আল্লাহর কোরআন বলতে লাগলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আমার খতিব সাহেব কই? ইমাম সাহেব কই? ওরে বাবা রে, এখানে হাফেজে কোরআন নাই? কোরআন আছে না বলেন তো? আল্লাহর কোরআন বলতে লাগলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার বান্দা, আল্লাহর জন্য বান্দা। আল্লাহ বলতে লাগলেন নবীর জন্য বান্দা। শিরিক না? কথা বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন বান্দা আমার, রাসূল আমি বলছি আপনিও বান্দা বলেন।
এখন কি নবী খোদা হয়ে গেল? এটা হলো মোহাব্বতের মামলা। বাবা বলে যে আব্বু, ছেলে বলে যে আব্বু, বাবা বলে যে, ছেলে বলে যে, এখন কি ছেলে বাপ হয়ে গেল? এই বুঝতে কষ্ট হয় না? একদম আল্লাহ কি করে বুঝিয়ে দিলেন। বাবা বলে যে আব্বু, ছেলে বলে যে আব্বু। আল্লাহ বলতে গেলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বলি বান্দা, আর আপনার জবান থেকে যদি বান্দা বের হয়, আমি মুনিবের কাছে খুশি লাগতে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডিক্লেরেশন দিয়ে দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলছেন আমার নবীকে আদম থেকে ঈসা রূহুল্লাহ 1,24,000, 2,60,000, 3,36,000, অন্য কোন বেশি আর কম নবীদেরকে নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে বান্দা বলে। তোমরা যদি গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, মনোযোগ চাই বন্ধুরা গভীর ভাবে। আসমান কি সৌদি আরবের উপর আছে না নাই? আমেরিকার উপর আছে না নাই? লন্ডনের উপর আছে না নাই? ফ্রান্সের উপর আছে না নাই? আসমান একটা না দুইটা? প্রথম আসমান আছে না? যদি আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ, আল্লাহ নিজে বলতে লাগলেন বান্দা তুমি যদি করে ফেলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমার নফসের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম তুমি কখনো পিছে হটো না, না উম্মাদ হইও না, পরেশান হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করবই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব গুনাহ তোমার ক্ষমা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা কখন করবে? সুবহানাল্লাহ। আমি ক্ষমা করব, মাওলা কখন, কোথায়? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার মাস্টার হাট, তোতার বাপের হাট, কর্ণফুলী থানা ছেড়ে 7 লাখ 8 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে মক্কা শরীফ চলে যাও, মদিনা শরীফ চলে যাও। ও মাওলা, গুনাহ করলাম, জিনা করলাম, অপরাধ করলাম, অবিচার করলাম, জুলুম করলাম, আল্লাহ বলতে লাগলেন বান্দা আমি ক্ষমা করব। মাওলা কোথায় গেলে ক্ষমা করবে? আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, যে যেখান থেকে করুক আমি আল্লাহ বলে দিলাম আপনার দরবারে আসতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাউকা, এটা কাফ হলো হাজরের জমির, কা কুমা কুম, কে কুমা কুন্না, গায়েবের জমির হলো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাউকা, নবীকে মরা বলে নাই, এখানেও জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি তোতার বাপের হাত থেকে গুনার গাটুরি নিয়ে আপনার দরবারে আসবে, আমার প্রশ্ন হয়ে গেল ও মুনিব মাওলা, মদিনা শরীফ যাওয়ার টাকা আমার হাতে নাই, আমি দিন মজদুর, আমি ঠেলা গাড়িওয়ালা, আমি রিক্সাওয়ালা, আমি টমটমওয়ালা, আমি সিএনজি ওয়ালা, আমার কাছে টাকা নাই, মাওলা কেমন করে গুনাহ মাফ করাইতে তোমার মুস্তাফার দরবারে যাব? ও মুনিব, আমাদেরকে কেন কর্ণফুলী থানায় চট্টলার জমিনে, বাংলার জমিনে জন্ম দিলে? মক্কায় যদি জন্ম দিতে 480 কিলোমিটার পায়ে দলে হেঁটে আমি চলে যেতাম নবীর দরবারে, আর মদিনায় জন্ম দিলে দৌড় দিয়ে চলে যেতাম, গুনাহ করেছি রাসূল আমার জন্য শাফাআত করেন। ইয়া আল্লাহ, আমরা কোন অপরাধে অপরাধী? মক্কা শরীফ আমাদেরকে জন্ম দাও নাই, মদিনা শরীফ আমাদেরকে জন্ম দাও নাই, কর্ণফুলী থানায় কেন জন্ম দিলে? মুনিব এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনাকে আমি মরা রাখতে পারলাম না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ, তুতার বাপের হাটের যদি শাহ সমীউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহির আঙ্গিনার মধ্যে মসজিদের ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার লোরি দেবে। আমি নবী বলছি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলে দিলাম কেউ যেন আমাকে দোষী করতে না পারে। মক্কায় কেন জন্ম দাও নাই, মদিনায় কেন জন্ম দাও নাই, তো তার বাপের হাতে কেন মন আমাকে জন্ম দিলে? সেই কারণে আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা ছেড়ে তো তার বাপের হাটের সমিউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহির আঙ্গিনায় আপনাকে আজকেই যেতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কেউ বলে নবী এখানে আসতে পারে না, ইমান আসেনি? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सलातुन या मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जहाँ बजाने वाले, सलातुन या বাবারা কষ্ট হচ্ছে? আজকের আটা কি আসবে? যারা আসতেন তকদির ফলে গেল না, না ফেটে গেল? একটু জোরে বলেন না। লাভ হলো না ক্ষতি হলো? কামিয়াব আসলো কিনা? কেউ যদি মনে করে এসেছি, কেউ যদি মনে করে 11 বছর আমরা করেছি, না না, এটা আমার মোস্তফা গটাই দিলেন, আমার আল্লাহ রাজি হলেন। আর আজকে তোতার বাপের হাটের মধ্যে ধনসম্পদায় যারা, অর্থ সম্পদ যারা, ওরা আজকের মাহফিল দেখে মনে করো যে এই মাহফিল যদি টিকে রাখতে না পারি তো কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেওয়া হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিল টিকে রাখা দরকার আছে না নাই? এই মাহফিল টিকে থাকলে খোদার কসম নূহের কিস্তি, আমি বলছি না, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে এলান দিয়ে দিলেন আমি রাসূলের আওলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসালু আহলু বাইতি কামাসালে সাফিনাতে নূহিন, সুবহানাল্লাহ। আর আলে বাইতে মুস্তাফা সাগায়ে বদে, আর আলে বাইতে মুস্তাফার আলী, ফাতেমা, হাসান, হুসাইন ও তোমরা চিনো না? ইয়া রাসূলুল্লাহ চিনাই দাও না, হয়তো ওনাদের নূর কিস্তি কা কাফে কাফে তাসবিহ মিসালাল্লাহ উপমাল্লাহ কা সাফিনাতে নূহিন মান রাকিবাহা, যারা 11 বছর উঠতুন জান্নাত পাইয়ুন, ওমান তাখাল্লাফা আনহা গারাকা, যারা উড়ি ন পারে ইতারা ডুবি মজি। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? ওয়া আখিজুন বিবাবিল কাবা, আন নবী কাবা শরীফের মুলতাজিম দরিয়ে রহদ, সুবহানাল্লাহ। আর কেন বড় করে ন হইবেন? ওয়াজ আর ইয়া ন ওনার বুড়েক দেখিয়ে রে, আর মা বইন ওদের ডেক্কা ডেক্কা ফাটাত দেখা যায়, সুবহানাল্লাহ। আজ মা বইন ওকে হাম বানাই না বানাই, ও জামাইলি গরত ছুটতে না ফোয়ার বাপ দূরি যাও, আজ উড়ো না, সুবহানাল্লাহ। এর হেমের 10 দিন ব্যাপী রাত তেলি লাভ না ক্ষতি হইব। আয় কসম গো যদি জিব্বা হারিয়ে বেলে বুঝ আর গো, আর যদি অন্যভাবে শপথ করছি হাতে দলিল আছে না নাই? হন মায় ফোয়া বিয়ে তালি চলে, সুবহানাল্লাহ। আন নবী হতে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, সুবহানাল্লাহ। কবরাহু 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 মাজারা মালাইকাতে রাহমা, সুবহানাল্লাহ। আজ আর বিষয় ইয়া ঘুরে ঘুরে ইমফরদ আমিন হইবেন। বন্ধুরা আমার, রাজের কথা ফাঁস করতে যাচ্ছি যে আয়াতে কারিমা দিয়ে দিলেন। আরো ভাষ্যকার ভাই আর ইন্ডিকেট করে দি, হুজুর আয়াতের বাদ দিন যাইন, এখন আয়াতের বাদ দি হই নাই, তা আয়াতিবে যদি আয় ঘুরে মানে বুঝিবেন না। নবীবে বদ্দা, নবীবে হাক্কু, নবীবে মেট্টে, নবীবে গুনাহগার, নবীবে মরা, নবীবে পাওয়ারলেস। খোদার কসম এই আয়াততুন বাইর করেন,
সুবহানাল্লাহ না আজির আয়াত ইবে আর আয়াত জিবে দিয়ুন মনোযোগ দিউনন নজরুল নবাজি একখানা মনোযোগ দিউনন কেতে যদি বুঝে বেতা কারে বুঝে দিবেন আর গো প্রশ্ন রাখি অনরা এর ভিতরে আশেপাশে বোঝ জায়গা গুজিয়া কে উত্তর দিন না পারেন ও আর বদকল হাকুকল যারা যে মতত আসো তা হগুই আর কি আই বুঝতে যাইব আই উগ্র অনর বিবেকের আধারের মধ্যে প্রশ্ন করছুম হার বিবেকত অনরার বিবেকের আধারত যারা শুন যারা মাইক দিউন তেলে গুণ আর উত্তর দন চাই আল্লাহ নবী রাসূল হুদুন বানাই 3 লাখ আরো বেশি করবে আমিন হন না 3 না ইখতিলাফ 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম হইবেন আর নলে বাজিবেন ঠিক না আচ্ছা আল্লাহ তুই হন নবী রাসূল রে ওয়ার বদ্ধ করুন না কেন আর শুনিও রে গালি দে গুণ না কেন করে মনোযোগ দন না আই অনর বিবেকর হাসে এই আপিল্লান রাখির আই অনর জিঙ্গুই আর একখানা বুঝাই দন না আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 হন নবী রাসূলের তুই আর সমু আল্লাহর মেহমান না বানাও আর নবীরে কিল্লে খুলল লইরা আর সমু আল্লাহর মেহমান বানাই দাও সাহনে পারিবেন উত্তর দন চাই নমাতো ফাইতুনো ওমা কি নবা শুনিও রে এই তো মনোযোগ দিন অনন্দেরি ওয়াজ হাইম গোস্ত মাজ্জুম ফাল বাবা বিরিয়ানি ফাইলে আনা ফরে দিগি গোসা নই হস্ত লাগেন না মনোযোগ দিন হইতে লাগবেন দে ওয়াজ রে ইয়া ওয়াজ ইন ব্যাকিন একই আয়াতের বাস্তব আল্লাহর প্রতিটি কোরআনের আয়াত বাস্তবতা আছে কিয়াই ফলিয়ে তুন 20 বাইর করে আর কিয়াই ফলিয়ে তুন মধু বাইর করে খোদার কসম আই উগ্র শব্দ ন ভাইদি উগ্র হরফ ন ভাইদি আর নবী শানের বিরুদ্ধে আল্লামা শেখ সাদির মতন বিশ্ববিখ্যাত দার্শনিক ইবে লেহেদ দে হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ হামা কোরআন বতৌসিফ মুহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়াম এখানে আমাদের বাংলা ভাষীরা তার তর্জমা আল কোরআনের সব হরফে নূর নবীজির শান সুবহানাল্লাহ আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মুরা তাকে যদি অন্তরে ঈমান একটু জোরে বলুন না সুবহান আর কেন বড় করি আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া বাবারা আবার আয়াতের দিকে চলে আসলাম একটু মনোযোগের জন্য ইমামে হুসাইন আমার নবী পরিচয় করাই দিচ্ছেন আর আল্লাহ ইমামে হুসাইনকে পরিচয় করাই দিচ্ছেন জোরে বলুন সুবহান এ প্রিয় রাসূল মক্কার জমিনের নির্যাতনের স্টিম রোলার বুক করে ফেলেছেন যা হওয়ার হয়ে গেল এবার আপনি মক্কা শরীফ ছেড়ে দিন মদিনাতুল মুনাওয়ারায় চলে আসুন মদিনা শরীফের মধ্যে বিমারের ঘর হিসেবে পরিচিত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি এই বিমারের ঘরকে শাফার ঘর বানিয়ে দেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা অনেকে বলি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার ইয়াসরিব নামের তুমি ছিলে অলকনের দেশ ইয়াসরিব নামের তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে নবীর ছোঁয়ায়
হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের ঠিক কিনা আমার মদিনাতুল মুনাওয়ারা নূরানী রাসূল যখন কদম দিলেন সব কথা কেটে রেখে দিলাম সময়ের স্বল্পতা বন্ধুরা আপনারা তো বেশি সময় দিলেও তো 2 ঘন্টার উপরে তার খেতে পারবেন না আলহামদুলিল্লাহ বলেন না উপমা বন্ধ করলাম ভূমিকা বন্ধ করলাম সরাসরি নেমে চলে আসলাম ও আল্লাহ কেমন নবী বানাইলে আর তোমার নবীর আহাল কেমন বানাইলে আমার মুনিব মাওলা মক্কা শরীফ ছেড়ে আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম রঞ্জিতা করলেন দেখতে দেখতে মদিনা সয়লাব হয়ে যাচ্ছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম যেদিকে যাই নবী যেদিকে যাই ওদিকে খোদার নিয়ামতের বর্ষণী হতে লাগলো যে দেখে পাগল পারা হতে লাগলো কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কথা দেখে চরিত্র দেখে চেহারা দেখে ঠাস ঠাস কলমা পড়া আরম্ভ করে দিলেন কলমা পড়তে অন্তর সাফাই হয়ে যাচ্ছে হঠাৎ করে আনসার মুহাজির সবার অন্তরের মধ্যে উদ্ভব হলো দেখার মধ্যে নবীও মানুষ আমরাও মানুষ কথা বলতে হবে আমরা নবীও মানুষ কি জিন বলতে পারবেন মানুষ আমিও মানুষ নবীও মানুষ আপনারাও মানুষ নবীও মানুষ এই আনসার মুহাজির মক্কার জমিন জন্মভূমি আমার নবী ত্যাগ করে চলে আসলো আয়না আমরা আনসার মুহাজির ঐক্যবদ্ধ হব নবীর কারণে কলমা পেয়ে গেলাম নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম নবীর কারণে 360 খোদার পূজা ভুলে গেলাম নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম এইভাবে পেতে 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 নূরে নূরান্বিত হতে লাগলো হঠাৎ করে ফরমায়েশ হয়ে গেল মশওয়ারা হয়ে গেল এই আনসার মুহাজির আমার মুস্তাফার জন্য বিটা মাটির দরকার কাপড় সুপড় দরকার স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার আমার নবী বদবাস করবে মানুষ হিসাবে যা যা প্রয়োজন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহান আনসার মুহাজিররা মদিনাতুল মুনাওয়ারায় মশওয়ারা সভা করে আমার নবীর জন্য বৃহত্তম একটি গঞ্জিনা বানাইলেন যার কাছে স্বর্ণ যার কাছে চাঁদি যার কাছে রূপা যার কাছে হীরা যার কাছে টাকা যার কাছে বিটা মাটি ওই নিয়ম অনুপাতে ওই জগতের আমার মুস্তাফার জন্য বিরাট একটা পাহাড়ের মতন তুপ মেরে দিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহান অনেক সাহাবী আনসাররা মুহাজিররা চিন্তার মধ্যে মগ্ন নবী তো একজন এতগুলো সম্পদ আমার নবী আহা মনে মনে চিন্তা থাকবে আমার মুনিব চিৎকার দিয়ে বলে দিলেন জিবরাইল 1 সেকেন্ড দেরি করো না আমার মুস্তাফার সামনে চলে যাও ইয়া বারিলা কেন 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 আজকে তো নবী বড় খুশির মামলা স্বর্ণ চাঁদি রূপা হীরা মদিনার জমিনের সবাই যার কাছে যা আছে নবীর জন্য উপহার দিলেন আমার আল্লাহ বলে দিলেন জিবরিল রে এখনো তুমি টের পাও নাই আমার নবীর পরিচয় আমি এখনো দিই নাই যেমনি ভাবে আমি আল্লাহর পরিচয় তোদেরকে দিই নাই তেমনি ভাবে আমার নবীর পরিচয় পৃথিবীর জগতে আমি এখনো দিই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে নবী মানুষ নবী বাবা নবী দাদা নবী 14 খানদান নবী মাটির নবী গুনাহগার নবী মরা খবরদার খবরদার আল্লাহ প্রথম দিয়ে দিলেন এ জিবরাইল কুল লা আসআলুকুম আলাইহি আজরা আমার প্রিয় রাসূলের কাছে আমি আল্লাহ বলছি শোনায়ে দাও ইয়া রাসূলুল্লাহ আমাকে এই মুহূর্তে আল্লাহ পাঠাইলেন বুঝার জন্য সরাসরি কোনো হেকায়েতে যাচ্ছি না আর কোনো উপমা দিচ্ছি না ইয়া জিবরাইল মুস্তাফার কদমে যাও আমার নবী যেন আনসার মুহাজিরদের যত সম্পদ এককাট্টা করলো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা জায়গা টাকা পাহাড় পরিমাণ সম্পদের টাল আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ সম্পদ আপনার সাহাবী আনসার মুহাজিরের আপনি নিতে পারবেন না সবগুলো আপনি ফেরত দিয়ে দিন
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন তো আমার প্রত্যেক বছর নইতে লাগুন না 11 বছরত আসান রাজা ইবে হইলে করে হয় আর কেন ট্রাই করে চাই না এতলা দিন না হাই হই জানি ও বাজি হই জানি নিজের কেন ফাড়ে ফেলে তো মনে হয় ইবে হইলে নবীর আওলাদের অরজ করতে লাগবে না কি রে ধরে লাগুন 11 বছর অনরাত তো তার বাবার তো হেডার গরিব থাকতো এই মাহফিল যদি টিকি থাকে ব্যাগুন ফুসেল হয়ে যাবেন আযাব যাবি কই মুশকিলাত আসান হয়ে যাবে সুবহানাল্লাহ। বাজিয়র আতুন নিজে অনেক সময় মধ্যে ওই ধারাবাহিকতা যাতে নিজের সুপর্দ করি সগুর ফানে আবার রাখুন না যাই কিন্তু আর মুড়ি মারার গোটা ফেলাই দে উম্মতরে ক্যাং করে শুধু জান্নাত টান তুলে দিবে আর নলে যে নবী সুজুর আবার তুলিত তারে মরারে জেতা করিত তারে মরা গাছের শিমপুড় তারে এতাই মর্যাদার অধিকারী ইয়া রাসূলুল্লাহ কানবার ইমাম হুসাইন নামে দোয়া করেন না পাইতেন না আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আল্লাহ 10 তারিখ দেখি আর নবী হয় 10 তারিখ দেখি এজিদের বংশ হলে আর নবীর বংশরে নিবংশ করিব আল্লাহু আকবার। শুধু নিজে দোয়া না করে দেন আলী ও ফাতেমা খবরদার নিজের ফুয়াল্লাই মা বদ দোয়া কবুল হই আয় নবী জেললে তোরারে শিখে দির এল্লে দোয়া করিবে তোরা আলী ফাতেমা আর ইমাম হাসান হুসাইনুল্লাহ হায়াতত দোয়া ন করিবে তিয়াত দোয়া ন করিবে সম্পদত দোয়া ন করিবে কে আয় নবী আর উম্মতাল্লাহ ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম গোটা বিশ্বের মধ্যে আর উম্মত কেন আবার জাহান্নামত তাইবু একজন উম্মত জাহান্নামত তাকিন না পারিবু একজনই বে যতক্ষণ তাইবু ইমাম হুসাইনের সাজদা ততক্ষণ তাইবু কিয়ামতের মাঠে এখানে বড় করে সুবহানাল্লাহ কষ্ট না বুঝতে হবে আল্লাহ এলান দিলেন ইয়া জিবরাইল আমার মাহবুবকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও গভীর মনোযোগ এখানে আকীদার মামলা আল্লাহ নবীর কাছে পিঠে লাগবে না নবীর কাছে স্বর্ণ লাগবে না নবীর কাছে হীরা লাগবে না নবীর কাছে কাপড় লাগবে না একই মামলা আমার আল্লাহ বলে দিলেন জিবরাইল তোমরা তো চিনতে পারলে আমার নবী বাবা আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট না 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 আদম কবে আমার নবী কবে ইয়া রাসূলুল্লাহ হাসান রাজার বক্তব্য দিলে অনেকে মনে ব্যথা পাবে আপনি বলুন না আদম আগে না আপনি আগে আমার নবী এলান দিলেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ আমার নবী বললেন যে আদম বানাবার 14000 বছর আগে আমি রাসূলকে বানাইলাম কয় হাজার আরো জোরে কয় হাজার আর পৃথিবীতে হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবীর তৈরি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল এই জিবরাইল যা বললাম তা শুনো আমার রাসূলকে এলান করে দাও যখন জিবরিল এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী অপেক্ষমান নবী নিজের থেকে কোনো কথা বলে না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী নিজের থেকে কোনো কথা বলে না এই কারণে কোরআনের প্রত্যেকটি আয়াতের শানে নজুল আছে এটা শানে নজুল বলতে লাগলাম আর প্রত্যেকটি হাদিসের জন্য শানে উরুদ আছে মনে থাকবে তো বাবারা খেয়াল রাখবেন নবীর কথা এটা খোদার কথা নবীর কথা একটু জোরে বলেন না কি আমি কি শিরক শিখাইলাম এখন আপনি বের করবেন আপনাদের একটা প্রশ্ন রেখেছি কেউ উত্তর দেন না কিন্তু আমি মাইকের আওয়াজ দিয়ে সমস্ত বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম 1,24,000 2,60,000 3,60,000 নবী রাসূল বানিয়ে কোন নবীকে আল্লাহ আরশমু আল্লাহর মেহমান বানায় নাই আমার নবীকে কোন কারণে আরশমু আল্লাহর মেহমান বানাইলেন যদি কারো বিজ্ঞতা থাকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে একটু উত্তরটা দেন আমি একটু শান্ত পাবো অন্তরটা একটু করে পানি করতে পারবো আলহামদুলিল্লাহ বলুন বড় দুঃখ হয় আমরা এখন ঈমান বেচা কিনা হয়ে যাচ্ছে সামান্য কিছুর বিনিময়ে নাউজুবিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে তার প্রমাণ দিলেন যে সুবহানাল্লাহ বলেন না
একটা ইঙ্গিত দিলাম আর আলা হযরতের একটা কলি বললে আসমান নূহি पर सब नबी रह गए आसमान नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे वाला वो जिसको छाया है अर्श खुदा पर जुलूस जिसको छाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला वो যারা বুঝুন বুঝিবে লাগিব যারা ন বুঝন বুঝিবার চেষ্টা করুন সুবহানাল্লাহ কয়টা নাতের করে দিলাম তিনটা নাতের করে দিলাম একটু ইঙ্গিত দিয়ে আসলাম এখনো খোলম খোলা করি নাই একটু বের করার জন্য আরেকটু ঈমান তেজ পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ তুই আরশ মোয়াল্লাত কিলে নিও দে সুবহানাল্লাহ হন নবী বিয়া করলে আসমান পর্যন্ত নিয়ে রে শেষ খোদা পর্যন্ত নিয়ে না আল্লাহ তোর নবী আরিবে হন দে খোদা আয় খোদা জান দে আর কেন বড় করে হন না আয় খোদা জেন্ডে আর নবী এন্ডে ও মারে 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 আল্লাহু আকবার ও আবার দলিল ছাড়া নে হন ওয়ারা ফানা লাকা যিকরাক হুদ্দুতুল্লি আয় খোদা ছাড়া আর কে ন জানে কেন বড় করে সুবহানাল্লাহ ওয়ারা ফানা যেটা জিবরিল নাই যেটা আজরাইল নাই যেটা মিকাইল নাই যেটা ইসরাফিল নাই যেটা কোনো নবী নাই আনফাসে কুদসিয়া নাই 18000 মখলুকাত নাই খোদার খোদাই নাই শুধু আয় আসি আর আন নবী তাই কেন বড় করে সুবহানাল্লাহ না এলে নবী শান মুদি গোস্তাখি আর বেয়াদবি করে দিয়ে আরা ঈমান আছে না দাড়ি আছে না নাই ফরি আছে না টুবি আছে না পাঞ্জাবি আছে না মিসওয়াক আছে না ডিলা আছে না আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান কষ্ট লাগে আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান সালাতুনিয়া মারহাবা কষ্ট লাগে কেরে গাল দিবি হবে না হনো আল্লাহ কেলে দুশ্মনী আছে না আর বদিনের সম্পত্তি কেন এর গুণ না ইতর সম্পত্তি আর লই আইন না ঈমান শুদ্ধরিদম ফরিব না কোরআন শুদ্ধরম ফরিব না আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও অনুরোধ তাতে দরকার নাই আওয়াজ কে রাগ ন করছুন অকথা ন হলে বাজি যাবেন কই আর বিষয় দিন তো বিষয় তুন বাইর করতে অখদা তো ত্যাগ কানা করিয়া রে একখানা কুদরতের জবান না লাহিরি না এতই সম্পদ আর নবীরে দিবে আল্লাহ গোড়া ফার পরিমাণ টাল মারে দিয়েছে
জিবরিল ফাটত দেখিলাই লাখ দুরু সম্পদিন ব্যাগিন ফেরত দন এতক্ষণ আর নবী না হাঁদে সুবহানাল্লাহ ওবা সাতগার হওয়া হকাতে করে দি এতক্ষণ আর নবী গার মধ্যে লবণ সিটা ফোরাইব না ফোরাইব ইয়া বারিলা হায় নবী তো উম্মতের পাগল ও মুনিব রে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম রাখলাম আমি একজন মানুষ বলে মনে করে আনসার মুহাজিররা আমি মুস্তাফার জন্য উপহার তৈরি করলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আল্লাহ আমি তো সব কষ্ট মক্কার জমিনে বসে মেনে নিলাম মদিনার মধ্যে সুখী হয়ে গেলাম সব কষ্ট মেনে নেওয়ার পেছনে একমাত্র উম্মতের মায়া ছাড়া আর কিচ্ছু নাই ইয়া আল্লাহ আমি যদি এই তোতার বাপের হাটের আনসার মুহাজিরদের একবার যদি বলে দিই ও আনসার মুহাজির তোমাদের স্বর্ণ তোমরা নিয়ে যাও তোমাদের হীরা তোমরা নিয়ে যাও তোমাদের জায়গা তোমরা নিয়ে যাও তোমাদের টাকা তোমরা নিয়ে যাও ইয়া বারিলা আমি রাসূল তো উম্মতের পাগল উম্মতের অন্তরে তো আঘাত আসবে আমার উম্মত গরিব আমার উম্মত দুর্বল আমার উম্মত কেটে খায় ইয়া আল্লাহ উম্মত মনে করবে আমার নবী যত বড় অত বড় উপহার আমরা দিতে পারিনি বলে আমার নবী হয়তো নিচ্ছে না ও আল্লাহ আমি সব কষ্ট বরদাস্ত করতে পারলেও কোরআনে হাকিম দিয়ে তুমি ঘোষণা দিয়ে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার এমন একজন নবী তোদের মাঝে দিলাম আল্লাহ কেমন নবী দিলেন যে নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বরদাস্ত করতে পারে না ইয়া আল্লাহ আমি পারবো না কুল্লা আসালুকুম আলাইহি আজরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী কাঁদতে 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 দুই চোখের পানি বেহুশের মতো জব 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 পড়তে লাগলো জিবরিল বললেন ইয়া আল্লাহ আমি কোন অপরাধী হলাম রহমতুল লিল আলামিন নবীর চোখের পানি তো বন্ধ করতে পারি না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ আমাকে একটা পথ বাতলায় দাও কোন আঘাতে আমার নবী আঘাত পেয়ে গেল এবার আমার আল্লাহ বলতে লাগলেন আয়াতটুকু ভিন্ন করে তেলাওয়াত কুল্লা আসআলুকুম আলাইহি আজরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জিবরিল তুমি কি জানো না আমার নবী তো একমাত্র উম্মতের পাগল নবী কার পাগল আরো জোরে নবী কার পাগল নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক কিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যেই জন হবে যেই জন হবে আপনার কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যেই জন হবে যেই জন হবে ঠিক কিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না ঠিক কিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপনে পাবে না যেই জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেই জন হবে যেই জন হবে আপনার ঠিক কিনা এই দুনিয়ার আপন জন
আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে। এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে। আলা হযরত কলম মেরে দিলেন, আজলে উনি কি পানা, একটু জোরে, আজলে উনি কি পানা, आज मदद मांगो उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सलातुनिया ওরা বুঝতে কষ্ট হলো, অর্ধেক পার হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, নবী উত্তর দিলেন, না 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 আমি বলতে পারবো না। জিবরিল তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তো আমি নই। সুবহানাল্লাহ, আমি তো আপনার গোলাম। সুবহানাল্লাহ, আমি তো আপনার গোলাম, আমি অরণ হয়ে বাঁচতে লাগলাম মাত্র, আমি এই কথা বলার অধিকার রাখি না। আল্লাহ চাই বলে এক চুল পরিমাণ এদিক ওদিক করা যাবে না। ও তাই নাকি? তাহলে জিবরিল বলো না, আমি তো উম্মতের পাগল, আমার উম্মতের অন্তর খান খান হয়ে যাবে। যেমনি ভাবে আমি অনেক সময় অনেক মাহফিলে উপমা দিই, আমাদের এখানে বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না, উপহার নয় দোয়া চাই, উপহার নয় দোয়া চাই। যদি কোনো বন্ধু, আমার ভাইজান আজকে অতিথি, উনি যদি ওনার সাধ্য অনুপাতে বন্ধুর যদি ছেলের বিয়ে মেয়ের বিয়ে যায়, বাবা একটা বক্স নিয়ে গেলেন, আর উনি কি কম দামে নেবেন? কম দামে নেবেন? নিশ্চিত বেশি দামি। কোনো কাউকে দিলে বেশি দেবে, কম দেবে? কারণ মানুষ যেই যত বড় সেই অনুপাতে দেবে। এখন যখন নিয়ে গেল, বন্ধু আজ তোর হইলাম না, আজ সিঁড়ির লিখে দিদি না, তুই আল্লাহ উপহার কিনলে নিশ্চয় বন্ধু এনে ইজ্জত থাকতে তোর উপহার গান তোর তলে লাগ বাতুন হায়রে যাবি আর বদা হক চাই খানা খাইবেন না ভাইজান, অনা খাইবেন না? ওমা তুই তো ফুসিয়া লাগি দেখালে দিয়া না। আর একটা সম্পাদক, ঠিক না? উপহার ইয়ান উপহার, একটা সম্পদ রিয়ান কোটি দিয়া। সুবহানাল্লাহ, হায় 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 হায়। আমার প্রিয় রাসূল জিবরিল আমার জন্য উপহার নিয়ে এসেছে। আমার উম্মত সাধ্য অনুপাতে, কারো 1 টাকা, কারো লাখ টাকা। জিবরিল আমি পারবো না, আমার উম্মতের অন্তরে ব্যথা পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, জিবরিল তুমি দেরি করো না, আরেকটা পাঠ শোনায় দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। জিবরিল দৌড় দিয়ে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত উম্মত, আপনি কাঁদতে লাগলেন নবী আর আসবে না, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কোটি কোটি উম্মত আমার হবে। 1450 বছর পরে পয়লা মুহররম 27শে জুন তো তার বাপের হাটের মানুষরাও ঘর ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, মা ছেড়ে দেবে, প্যান্ডেলের নিচে হিমশিম খেয়ে বসে যাবে, হাসান রেজা ঘর থেকে তুলে নিয়ে আসবে। আমার উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন না সুবহান। ও জিবরিল সবকিছু মানতে পারলাম না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি যে নবীকে পৃথিবীতে আসার আগে বাপকে মেরে ফেললাম, দুনিয়াতে আসার 8 বছর বয়সে মাকে মেরে ফেললাম,
পরিপূর্ণ হায়াতের টাইমের মধ্যে দাদাকেও মেরে ফেললাম, চাচাকেও মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেকুফের গোষ্ঠীরা বলেন নবী নাকি অজ্ঞ ছিলেন, বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ, আসল রাজের খেলা কেউ যেন এ কথা বলতে না পারে। নবীকে লালন পালন আমি করেছি, আমার নবীকে আমি বড় করেছি। আল্লাহ বলে যে না না না, আমার নবীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আর একটা রাজের কথা, এই প্রিয় রাসূল উত্তর দিয়ে দিন, স্বর্ণ চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্ত চাই না। জিবরিল আমি বলতে পারবো না। আল্লাহ পরোক্ষ পরিচয় দিতে লাগলেন, আমার নবী আপনার মতন আমার মতন মানুষ না। আমাদের জন্য মাটি দরকার, আমার জন্য বিটে দরকার, আমার জন্য স্বর্ণ চাঁদি দরকার। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ বানাইলাম আপনার নূর দিয়ে, চাঁদি বানাইলাম আপনার নূর দিয়ে, হীরা বানাইলাম আপনার নূর দিয়ে। না না না, জান্নাত বানাইলাম আপনার নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে আল্লাহু আকবার। আয় হায় হায় হায়, এই আয়াত দিয়ে মদিনাবাসীকে পরিচয় করাই দিচ্ছেন, তোদের জন্য দরকার পৃথিবীর সরু সামান, মুস্তাফার জন্য পৃথিবীর সরু সামানের দরকার নাই। আমি আল্লাহ জানি নবীকে, আর আমার নবী জানে আমি খোদাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বুঝতে কষ্ট না হনো ইয়া না হবেন দু আয়াত দিয়ে দে তুমি কি বার করলেন হনো তাফসীর না পাইবেন তো আইসন রাসূল অনে মানুষের মতন মানুষ নয়, অনে মানুষ কিন্তু আট দিকে না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सलातुल्लाह जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तू सामने किनारा है। आप जब करम कर दे सामने किनारा है। सलातुल्लाह जरा स्टन तकदीर फले गेलो, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। वो कभी तो पूछेंगे कौन गम का मारा है। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আর না তো নয়, আর দুরুদ নয়, সামনে অগ্রসর হলাম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ সম্পদ পরে দিন লাগবে না। ও জিবরিল এত কান্নাকাটি নাহাই করতে লাগলে কেন, তাড়াতাড়ি বলো।
আমি পারবো না। বলে যে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি। হ্যাঁ জিবরিল, কি কথা বলতে লাগলে? বলছে হ্যাঁ হ্যাঁ, আপনার উম্মতের জন্য আপনি স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা বাদ দেন, কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিয়ামত পর্যন্ত যারা শুধু তোতার বাপের হাটের মানুষ নয়, কর্ণফুলী থানা নয়, সারা বিশ্বের মানুষ যারা ইমাম আলী মকাম, হুসাইনি ভালোবাসা, হাসানি ভালোবাসা, আলীর ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা অন্তরে রাখবে, ওদের কোনো ভয়ের কারণ নাই। স্বর্ণ, হীরা, মণিমুক্তার চাইতে দামি হলো আপনার পরিবার। ইনার ফোরলে ছাত্রলে বাইর করে দিয়ে হন ব্যাখ্যা থাকেন না কি রহদা তুই কি হাম করলি দি স্বর্ণ চাঁদি তুন হত হ এত লাভ আজিয়ে তোতার বাফর আর বাইক কলে বন্ধু হলে বাপ হলে মা হলে হাম তো কাঙ্গুরি ফেলিম অনরা তুমি বাইর করলেন তো সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা আই মুহাব্বা, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মাস্টার আর তোতার বাফর আর অনর সমীউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মারত এই শাহাদাতে কারবালার মাহফিলিয়ান যদি থাকে, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মণিমুক্তার দামি হাস উম্মতে গরিবে লইন কি জন্য বাবা ফিল কুরবা, সুবহানাল্লাহ। মারমা সাহাবিয়া কলতি ইয়া রাসূলুল্লাহ, ইন আর কিতাব নউল নাই, কিতাব সাথে গেলে ওনারা ইমাম সাহেব হুজুর এসি হুজুর ইকে দিতে গেলে তো বেগুন কিয়ামত বানাই ফেলবেন। ইয়া আই যে দূর আখজ গজ যে মুদ্দা হতা গান মান হুমুল কারাবা, মান হুমুল কারাবা, বড় করে না সুবহানাল্লাহ। লাম্মা নাযালাত হাযিহিল আয়া কিলা ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতিকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, সুবহানাল্লাহ। ও রাসূল, ওবা গভীর মনোযোগ, ডাইরেক্ট আয়াত। ও মারে 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 মা এবারে বুঝতে দেন খালি একাতে ফুসাল ন ও বদকল হাক্কল যারা ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল গুলি তোমাতে ফেট হরাই, তোমার গাম মধ্যে আগুন ধরে যায়, ওমা তোরাতে গাছ জড়াই যে ইকিনি করে উনো না সাহাবী রাসূলে কি হর বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাফসীরে কবির হযরত ইমাম রাজি আলাইহি রহমান তাফসীরে কাশাফ হালা দিয়ে রহদ লম্মা নাযালাত হাযিহিল আয়া কিলা ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতিকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, সুবহানাল্লাহ। ও রাসূল স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মণিমুক্তাতুন ওয়াসাত গায়ে ফাদে বুঝিবেল লাই আগামী হালজান ফরেনো জান গো আবার গুমুজ যাই না যাই গই মাত্র 11টা 11:30 ওয়ান মাহফিল এল্লে সুযোগ আর পাইবেন না। কারামান কাতিবিনে লেহেন না লেহের তো এই সুযোগ আগামী বছর বাঁচিলে না পাইবেন দে, ঠিক না? এটা টিয়া দ্বন্দ্ব হার আছে না নাই, সাহায্য গ্রহণ দরকার আছে না নাই, শারীরিক মানসিক আর্থিক লেনদেন গ্রহণ দরকার আছে না নাই, ওলি লাভ না ক্ষতি তার হন হত লাভে লোয়া বয় আর খোদাই দান নবী কিছু সন্দেহ কেনা, সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর করুন আন নবী হদে ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। আল্লাহ তুজে আরে সূরা দোহা শরীফত এত বড় ওয়ার্ড দিউস আই জিয়ান সাইয়েন তুই রাজি হবি তোরে আই মুস্তাফা হদি অতক্ষণ পর্যন্ত খোদার কসম আই জান্নাতন নজাইম যতক্ষণ ইবে তোতার বাভনাত ন কর্ণফুলী তারানো আর উগ্র উম্মত যদি জাহান্নামত থাকে এতক্ষণ আই নবী খোদার কসম করে হই জান্নাতত ঢুকতেন না। তাফসীরে কবির ইমাম রাজি সুবহানাল্লাহ ওয়াল্লাহি বে ওয়াই কাসমিয়া ওয়াল্লাহ বাল্লাহ তাল্লাহ বুঝেন বাইরে ছিলেন না তো এই তো যারা আরব বলে ওয়াল্লাহ হয় না মারহাবা হন না আল্লাহু আকবার ওয়াল্লাহি ইদান লা আরদা ইবে শর্ত অতক্ষণ পর্যন্ত আয় রাজি হইতেন না সন্তুষ্ট হইতেন না ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আর তোতার বরানর সমীউদ্দিন ফারুকীর মসজিদের মাড়র যারা আজিয়ে 27 জুন পয়লা মুহররম 6 জুলাই না 27 জুনুতুন আলহামদুলিল্লাহ 2025 সনত এলে গো মত যদি জাহান্নামত থাকে আয় রাসূলের শপথ দি হই দেখো দা সেজদা দুইতেন না
আর জান্নাত ঢুকতেন না সুবহানাল্লাহ আর খোদায় খোদা রাজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বড় করে হলো সুবহানাল্লাহ তো ওয়াজ লাগবে না আর ও মারে আয়াত কিলে দিন না বুঝিস দিন আয়াত হদে সোনা চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন দামিযোগ্য সম্পদ অনর্থ তার বাপর বাড়ির কর্ণফুলী থানার চট্টগ্রাম আর বাংলাদেশের বিশ্বর অনর উম্মতর দিও মাই আল্লাহ কি হদে উন অনর কারাবদ্দার ফিল করবা সাহাবী কই আর বুঝে বেলাই ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাবা অনর কারাবদ্দার বলতে হারা قال رسول الله فقال علي وفاطمه وابناهما ان নবী হদে এক নাম্বার আর আলী সুবহানাল্লাহ খ নম্বর হান্নাম দ্বিতীয় নম্বর আর ফাতেমা তৃতীয় চতুর্থ হাসান হুসাইন ওয়াবনাহুমা এই দুহুমা মানে দুইজন ইমামে হাসান ইমামে হুসাইন আয় হতে আমরা আয়াতে হদে মনে থাকবে না আজের আয়াত বুঝতেছি না আচ্ছা এই তো আকীদা কি বেরিয়ে দে নবী আট ডেকে বদর ডেকে হারকুট ডেকে না সুবহানাল্লাহ না ও রাসূল অনেজেন দামি আই অনর আওলাদর ইল্লে দামি বানাই দি যারা দামান্দলি ইমাম হুসাইনের প্রেমত এক ফোঁটা সগুর ফানি বেলালি মা ফাতেমার প্রেমত মাওলা আলীর প্রেমত আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমত এক ফোঁটা সগুর ফানি কারবালার জমিনিয়েন আল্লাহ তুই 61 হিজরির আগে সাজাইও না হদে না হদে কিয়ামত পর্যন্ত এলে বিরল ঘটনা আর ন ঘটাইও না আমার মামলা কি হয়তো উম্মতে মুহাম্মদীর মনত জাতে ইতিহাস হিসেবে ফরিবু হলজে ফারিজে শিক্ষা দিয়ে হানি উড়ে এক ফোঁটা সগুর ফানি ফরিবু এবার আন নবী আর ইমাম হুসাইনের লয় জান্নাত দিয়ে ভাই मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना इबा हसन माना मौला आलीर सन्तान नय इबे इमाम आला हजरतर भाई आर नामे नाम इबेर नामे लिखित हसन रेजा सुबहानाल्लाह ना हुसैन इब्ने आली के हुसैन इब्ने आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तु देखो आरा गरत आयरे मारत बइन पारिल इमाम हुसैन आन नबीर प्रेमत इस्लाम और सारागासी बेर शुद्धि राय बेल्लाई एजिदुर দুলি বাড়িয়ে বিস্তৃত ইসলামত্তর মুক্ত করি বেল্লাই নিজুর মারেজেন বিয়ে করিন না পারে বড়রেজেন বিয়ে করিন না পারে শরাব জান ফান করিন না পারে জুয়া খেলা জান খাইন না পারে শুধু টিয়ার খেলা জান চালাইন না পারে ইমামে হুসাইন হদে যত টাইমে নামাজ আদায় করম পড়িবু আই হুসাইন 22 লক্ষ যদি এজিদুর দল হয় মর্দে হক बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं আর তো তার বাফনাডর বন্দরের বাইরে শিখে দে 22,000 লাখ যদি হয় অক্কতার লাগে যদি জান দন পরে আই ইমাম হুসাইনের মতন তোরা জান দে আর জান্নাতি নাই তোরা ডাকিলি কষ্ট হই না বুঝতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বড় করে না সুবহানাল্লাহ এই তুন নিচন আর কেড়ে দিউন ইতারা উজুর লওয়াজ করিব আর দায়িত্ব যে দূর আকীদা সহ বাস্তব প্রকান আনিলাম বর্তমান যুগত হকল লাই আতে যদি জান্নান কুরবান গরম পরে মুল্লাতির মতন মুজুম ইয়েল কুরুর মতন কামত্তা মুতাজিন হইলে হালিয়া আছে তো ঠিক না তো শহীদ কল মরতে ডরাই না শাহাদাত উনন শাহাদাত आखिरी मंजिल है इंसान सआदत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत शहादत ये नियामत ना कियामत আর কেন বড় করে হন না শাহাদাত আরা চাই না চাই আল্লাহ রাব্বি আকুল কবুল করুক